সত্যি বলতে আমি কিন্তু আমার শাশুড়ি মার ধারের কাছেও যাই না। আমার শাশুড়ি মার হাতের কাজ এবং আমার হাতের কাজের মধ্যে রয়েছে ভীষণ তফাৎ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো দেখুন, এই যে এত সুন্দর সুন্দর নকশি কাঁথাগুলো, যেগুলো আমার শাশুড়ি মার হাতের তৈরি। আসলে আমার শাশুড়ি মা যখন আর কি নতুন বউ হয়ে এসেছিল, তখন কিন্তু এই ধরনের কাঁথাগুলো সেলাই করেছেন। এখন তার চোখের আর কি দৃষ্টিশক্তি অনেকটাই কমে গিয়েছে, তো যার কারণে এখন আর সেই আগের মতো চোখে ভালো করে দেখতেও পায় না এবং তার নাতি নাতির জন্য কাঁথা সেলাইও করতে পারে না। কিন্তু তিনি বাক্স খুলে আমাকে তার সমস্ত কাঁথাগুলো দেখাচ্ছিলেন যে দেখো মা, আমি এত সুন্দর করে কাঁথা আগে সেলাই করতে পারতাম, কিন্তু এখন চোখে ঘোলা দেখি, ঝাপসা দেখি, যার কারণে আর কি হাতের কাজ তেমন ভালো হয় না। তো তার কাজ দেখে কিন্তু আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে এত নিখুঁত সূক্ষ্ম কাজ একজন মানুষ কিভাবে করতে পারে। আসলে এগুলো কিন্তু আমার দ্বারা কখনোই সম্ভব না। তো তারপরেও আমি সাহস করে এই যে এখন যে কাঁথাটি দেখছেন, এটাকে বলে এক ফুলের কাঁথা। তো মাকে বললাম, মা আমি এই এক ফুলের কাঁথাটি সেলাই শিখতে চাই। তো তিনি আমাকে বুঝিয়ে বললেন যে এইটা আসলে খুব সহজ সেলাই, তুমি চাইলেই পারো, কিন্তু তোমাকে তার আগে একটা ছোট কাজ করতে হবে। যে কাপড়ের উপরে কাঁথাটি করবে সেটার উপরে আর কি কাপড় থেকে সুতাগুলো টেনে বের করে নিয়ে খোপ খোপ আকারের ছোট ছোট করে ঘর কেটে নিতে হবে। তো আমি বললাম, এটা কি পেন্সিল দিয়ে আঁকলে হবে? সে বলল, না, প্রত্যেকটা ঘর যেন সমান হয়। আর তার এই কাঁথাটিও কিন্তু সেই প্রসেসিংয়েই করা হয়েছে। তো দেখুন এত নিখুঁত সেলাই, এখানে কিন্তু সুতো মানে কাপড়টাই দেখা যাচ্ছে না। যে সাদা অংশটুকু দেখছেন খোপ খোপ করে ছোট ছোট আকারে স্কোয়ার শেপে করা আছে, সেগুলোই জাস্ট ফাঁকা। তাছাড়া বাকি যেগুলো আছে মনে হচ্ছে যে রং করা, কিন্তু এটা মোটেও রং করা নয়। এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ, এমনকি সুই সুতার কাজ। আর এই যে এখন নিচে যেই লাল এবং সাদা সেলাইটি দেখছেন, আসলে এইটা যখন আমি খুব কাছে থেকে দেখছিলাম তখন কিন্তু আমার মাথা ঘুরে আসছিল যে এক একটা লাইন কিভাবে পসিবল। একটা খোপ করেছে 3টা লাইন দিয়ে। আমি জাস্ট ভাবতেছিলাম যে এই কাঁথাগুলো কত দিন লেগেছে করতে এবং কত ব্রেন লেগেছে। কেননা এই কাঁথাতে যেমন আর কি ধৈর্য শক্তি লাগবে, তেমন বুদ্ধিরও শক্তি লাগবে। তো দেখুন, কাছ থেকে দেখলেই বোঝা যায় এই কাঁথাগুলো আসলে ভেলভেট সুতা দিয়ে করা হয়েছে। দেখুন এত সুন্দর নিখুঁত সেলাই, আসলে এর কোনো গ্যাপ নেই। মানে আমি যেই সাধারণত নর্মালি যেই কাঁথাগুলো করি, সেই কাঁথা থেকে এগুলো কিন্তু অনেক অনেক রকমের আলাদা এবং অনেক অনেক গুণ ভালো। আর সেই জন্য এই কাঁথা যদিও অনেক পাতলা, অনেকটা মোটা এবং শক্ত দেখায়, কেননা এই কাঁথার এক অংশও ফাঁকা গ্যাপ নেই। দেখুন বেশ সুন্দর করে তারার ঝিলিক ফুটে উঠেছে। আর এত সুন্দর নিখুঁত নকশির কাজ এখনকার যুগে কিন্তু আসলে মানে এখনকার বর্তমান মেয়েরা বা বৌঝিয়েরা যারা আছেন, তাদের কিন্তু এতটাও ধৈর্য নেই যে ধৈর্য ধরে সুই সুতা নিয়ে কাজে লেগে এত সুন্দর নিখুঁত নিখুঁত কাঁথা সেলাই করবে। এখন যে কাঁথাটি দেখছেন স্কোয়ার শেপে, এটাও কিন্তু সেই রকমেরই সুতা টেনে আর কি কাঁথাটি করা হয়েছে, কিন্তু কাঁথাটি এতই নিখুঁত কি বলবো। দেখুন এখানে ফোরগুলো প্রায় 4টে মিলে একটা, ঠিক এইভাবেই মানে ঘরগুলো করা হয়েছে। তো আমি এখানে আসলে এগুলোর টিউটোরিয়াল দেখালে হয়তো বা আপনারা বুঝতে পারতেন যে এই কাঁথাগুলো কিভাবে সেলাই করা হয়েছে, তা না হলে কিন্তু এটা একদমই বোঝার উপায় নেই। কেননা আমি কাঁথাগুলো এতটা কাছ থেকে দেখেছি আর কাঁথা বিষয়ে কিছুটা হলেও আমার জ্ঞান আছে, তো সেই ক্ষেত্রেই বলছি। তো আমার কাছে তো এই ধরনের কাঁথা খুবই জটিল মনে হয়। এগুলোতে না আছে কোনো ছাপ, না আছে ডিজাইন। তো শুধুমাত্র মনের মাধুর্য এবং মাথার শক্তি, যে বুদ্ধি শক্তিটা আছে, তো সেই বুদ্ধিমত্তাটা দিয়েই এই ধরনের কাঁথা সেলাই করা হয়ে থাকে। হ্যাঁ, তো এগুলোর গুণ আসলে এই কাঁথার যে গুণ এবং কদর দাম, সেগুলো কিন্তু মুখে বললে অনেকটা কম হয়ে যাবে। এই ডিজাইনটা দেখুন, মাশাল্লাহ কি বলবো।
আসলে আমার শাশুড়ি মা অনেক আগের মানুষ, কিন্তু তারপরেও এত সুন্দর ডিজাইন যে উনি করেছেন, আর তারপরেও কোনো রকমের ড্রয়িং ছাড়া, হ্যাঁ, এগুলো কিন্তু ভাবা যায় না। আর এখন বর্তমানে এই ধরনের কাঁথাগুলোকে বলে কার্পেট কাঁথা, কিন্তু কার্পেট কাঁথাগুলো আমি দেখেছি এত ঘন সেলাই সেখানে নেই, অনেক পাতলা করে করা আছে, আর এখানে কোনো ফাঁক ফোকর বোঝার উপায় নেই। দেখুন, খুবই সুন্দর, জাস্ট এটা যে মানে একটা কাঁথা এটা বোঝার উপায় নেই, মনে হচ্ছে যেন এই শুধুমাত্র রং তুলি দিয়ে একটা চটের উপরে রং করা হয়েছে, কিন্তু না বন্ধুরা, এগুলো সম্পূর্ণ কাঁথা, সম্পূর্ণ সুই সুতার কাজ। তো সুই সুতার এত সুন্দর সূক্ষ্ম কারুকাজ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, কেননা এই কাঁথাগুলো অনেক শ্রম দিয়ে তৈরি। তো আশা করছি এত সুন্দর কাঁথা দেখানোর জন্য কিন্তু আপনাদের থেকে আমি ভালোবাসা পেতেই পারি। তো প্লিজ ভিডিওটি দেখতে দেখতেই কিন্তু আপনারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। এই কাঁথাগুলো আসলে আমার শাশুড়িমার বাক্সের মধ্যে ছিল, তো তিনি আমাকে সেখান থেকেই বের করে করে দিচ্ছিলেন, আর বলছিলেন দেখো আমি আগে যখন চোখ ভালো ছিল তখন কত সুন্দর করে কাঁথা সেলাই করতে পেরেছি, আর এখন আমার চোখ ভালো নেই, তো যার কারণে আমি আর কি খুব একটা ভালো করে কাঁথা সেলাই করতে পারি না। তো যাই হোক বন্ধুরা, আমার শাশুড়ি মার এতগুলো কাঁথা দেখালাম, এর মধ্যে সবচেয়ে কোনটা বেশি সুন্দর লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো এই যে এক ফুলের বিভিন্ন রঙের সুতা দিয়ে যে কাঁথাটি সেলাই করা হয়েছে এইটাই সব থেকে বেস্ট লেগেছে, যার কারণে আমি তো এই সেলাইটা শিখতেই বেশি আগ্রহী। তো আপনাদের কার কাছে কোনটা পছন্দ লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ এক একজনের পছন্দ রুচি এক এক রকম। আমার যেটা পছন্দ হয়েছে আপনার সেটা নাও হতে পারে, এবং আপনার যেটা বেশি ভালো লাগছে আমার কাছে সেটা কম ভালো লাগছে। তো 1 নম্বরে ওইটা রাখছি, আর 2 নম্বরে এই যে সাদার উপরে লালের যে তারার ঝিলিক কাঁথাটি, তো এটা আমি 2 নম্বরে রেখেছি। এটাও অসম্ভব সুন্দর, এটাও অনেক মাশাআল্লাহ সুন্দর, কিন্তু এটা করার মতো ক্ষমতা আমার মাথাতে আসছে না। আসলে এত নিখুঁতভাবে কিভাবে সেলাই করেছেন উনি সেটা আমার মাথাতে আসছে না, যার কারণে এই কাঁথাটি আমি আর কি হাত দিতেও ভয় পাচ্ছি। তা না হলে বললে কিন্তু তিনি আমাকে এই কাঁথাটিও দিতেন, আর আমি কিন্তু এই তারার মতো যে এক ফুলের কাঁথাটা আছে ওইটা আমার বাসায় নিয়ে এসেছি সেলাই করব, আর এই কাঁথাগুলো রেখে এসেছি। তো আগে বলছি যে মা আমি আগে ওই কাঁথাটা সেলাই করি, দেন তারপর এটা নিয়ে যে এটার মতো ট্রাই করব। আসলে আমি কিন্তু মাথাতে কোনোভাবেই ঢুকাইতে পারতেছিলাম না যে একটা মানুষ কিভাবে এত সুন্দর নিখুঁত পরিপাটি করে একটা সূক্ষ্মভাবে কাজ করতে পারে। আসলে তার কথাগুলো যখন আমি দেখছিলাম তখন কিন্তু আমি এক অন্য রাজ্যে হারিয়ে গিয়েছিলাম, যে এত সুন্দর কাঁথা, কোনো নকশা, কোনো ড্রয়িং এগুলো ছাড়াই কিভাবে একজন মানুষ করতে পারে। কেননা বর্তমান যুগে প্রত্যেকটা কাঁথাতেই দেখবেন যে নকশা করে দেওয়া হয় আগে পেন্সিল দিয়ে, না হলে কালার পেন্সিল দিয়ে, না হলে কলম দিয়ে, কিংবা ছাপ। তো যে যেটা পারে সে সেটা দিয়েই আসলে নকশাটাকে আগে করে নেয়। কিন্তু আমি যে কাঁথাগুলো আপনাদেরকে দেখালাম, বিশ্বাস করেন এই কাঁথাগুলোতে কিন্তু একটাতেও নকশা করে দেওয়া ছিল না, সম্পূর্ণ নিজের মাথায় বুদ্ধি খাটিয়ে এই কাঁথাগুলো ডিজাইন করা হয়েছে। তো এতদিন তো আমার কাঁথা সেলাই অনেক দেখেছেন এবং আপনাদের থেকে অনেক প্রশংসা কুড়িয়েছি। তো আজকে এই যে আমার শাশুড়ি মার কাঁথা দেখাচ্ছি, তো সেগুলো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার তো মনে হচ্ছে যে সেগুলো আপনাদের মাঝে আর কি অনেক অনেক ভালো লাগবে, এবং আমার করা কাঁথার চেয়েও অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন, এবং চাইলে আপনারা আপনাদের ফ্যামিলির মধ্যে এটা শেয়ারের মাধ্যমে সবাইকে দেখানোর সুযোগ করে দিতে পারেন। তবে হ্যাঁ, হয় কি, এই জিনিসটা যদি আপনার ভালো না লাগে দেখবেন যে আপনার আশেপাশের কারো না কারো ভালো লেগে যাচ্ছে। তো যাই হোক, ফ্যামিলিতে যারা আছে তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর এ ধরনের কাঁথার সেলাইয়ের টিউটোরিয়াল দেখতে চাইলে অবশ্যই অপেক্ষা করতে হবে, কেননা আমি কিন্তু এই ধরনের কাঁথা সেলাই জানি না। তো আমাকে আগে নিজেই ভালোভাবে শিখে নিতে হবে, আর শিখতে হলে আমাকে আবার সেই শ্বশুর বাড়ি যেতে হবে, তো যার কারণে একটু বেশি সময় দরকার। আর আমি যে ধরনের কাঁথা সেলাই পারি সেই ধরনের কাঁথা তো আপনাদের মাঝে শেয়ার করবই।
তো যাই হোক, এসব নকশি কাঁথা কার কার পছন্দ আমার মতো, আমার তো ভীষণ পছন্দ। আসলে হাতের যে কোনো কাজই কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে, কেননা এত সুন্দর নিখুঁত কাজ, যেটা সম্পূর্ণ হাতের তৈরি, শুধুমাত্র হাত দিয়ে তৈরি, কোনো প্রকার মেশিন ছাড়া। তো যাই হোক, দেখেন প্রত্যেকটা কাঁথাই কিন্তু তার ইউনিক ডিজাইনের করেছে, একটাও মানে ডাবল করে নাই, এক একটা এক এক রকম, এক একটাতে এক এক ক্রিয়েটিভিটি প্রকাশ করেছে। তো যাই হোক, আমার কাছে কিন্তু সবচেয়ে ভালো লেগেছে তারার এই কাঁথাটি। এটাকে আমার শাশুড়ি মা নাম দিয়েছে এক ফুলের কাঁথা। তো এখানে একটাই ছোট থেকে ফুল তৈরি হবে, ফুলটা ধীরে ধীরে বড় হয়ে যাবে, আর এক এক সময় এক একটা সুতা ব্যবহার করেছেন তিনি। তো দেখুন, বর্তমান যুগে কিন্তু এরকম কার্পেট কাঁথা আর কি অনেকেই সেলাই করছেন, কিন্তু এখানে দেখেন একদমই নিখুঁত, হ্যাঁ, কোনোখানে কোনো রকমের ফাঁক ফোকর নেই। তো আমি এখানে গুনে গুনে দেখছিলাম কোন দিক থেকে কয়টা কয়টা করে ঘর করে নিয়ে কাঁথাটি সেলাই হয়েছে, বাট তারপরেও বুঝতে পারতেছিলাম না, তো যার কারণে শেষমেশ আমি এই কাঁথাটা নিয়ে বাসায় চলে এসেছি। কি করব বলেন, এত নিখুঁত ডিজাইন আর এত পাগল করা ঘন সেলাই, যেটা দেখে আমার মাথাতেই আসছে না আসলে এটা কিভাবে তৈরি। তো যার কারণে আমার শাশুড়ি মাকে বললাম যে আম্মা, আমি এই কাঁথাটি নিয়ে যাব, নিয়ে যে এরকম একটা কাঁথা সেলাই করব। তো আমার শাশুড়ি মা কোনো কথাই বলেনি, বলছে যে যাও, নিয়ে যে চেষ্টা করো, আগে ঘরটা কেটে নিও, তাহলে আর কি পারবে। তো কাপড় থেকে কিভাবে সুতা তুলতে হয় সেই ভিডিওটা আসলে আমার চ্যানেলে ছাড়া হয়নি, তো যাই হোক ছাড়বো। আর কাপড় থেকে সুতা যেভাবে তুলতে হয় সেটা কিন্তু আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি, উনি আমাকে সেটা শিখিয়ে দিয়েছেন। তো এখনও কিন্তু সুতাটা তোলা কমপ্লিট হয়নি, তো যার কারণে আপনাদের মাঝে ভিডিও আপলোড করতে পারছি না। তো যাই হোক, যখন কাপড় থেকে সুতাটা আমার তোলা হয়ে যাবে, আই মিন খোপ খোপ করে আর কি ঘরগুলো কাটা হয়ে যাবে, তখনই কিন্তু আমি এই সেলাইয়ের কাজটা শুরু করব। আর এই সেলাইয়ের কাজটা যদি আমি সাকসেসফুলভাবে করতে পারি, তবে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করে তা দেখানোর সুযোগ করে দেব, এবং আপনারা যাতে শিখতে পারেন তো সেই ব্যবস্থাই করে দেব। তো যাই হোক, আমার কিন্তু আজকে দেখানো কাঁথার মধ্যে সবচেয়ে বেস্ট এই কাঁথাটিই লেগেছে। আর এরপর সাদা কাপড়ের ওপর লাল সুতার যে কাঁথাটি আছে তারার ঝিলিক, তো সেই কাঁথাটি ভালো লেগেছে। তো যাই হোক, আপনাদের কাছে সবচেয়ে কোনটা ভালো লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে সবগুলো কাঁথাই কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর, কিন্তু তারপরও একটাই বেস্ট হয়। তো আমার কাছে আমার মন থেকে এইটাই বেস্ট। আপনাদের কাছে কোনটা ভালো লাগলো কমেন্ট করবেন। আর ভিডিওতে যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা আমি এই চ্যানেলে একদমই নতুন। হ্যাঁ, তো অনুরোধ রইল, যারা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তারা ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এতক্ষণে কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকের ভিডিওটার এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।